নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আলু মটরশুঁটি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে ছোট সাইজের 3টে আলু কেটে নিলাম এইভাবে। তারপরে নিয়েছি 1 কাপ মটরশুঁটি, আর দিলাম কিছু ধনেপাতা। আর জল না দিয়ে একটু মোটা মোটা করে এটাকে বেটে নিতে হবে। দেখুন, একদম পেস্ট করতে হবে না, এইভাবে এটাকে বেটে নিলাম। আর এখন এখান থেকে 2 চামচ মটরশুঁটি তুলে রেখে দিতে হবে, এটা পরে ইউজ করব। আর এই মটরশুঁটির ভেতরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আর দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। আর এখন দিতে হবে এখানে 2 চামচ বেসন। আর বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মেখে নেওয়ার পর এইভাবে ছোট ছোট এর থেকে বল বানাতে হবে। দেখুন, এইভাবে এখানে সব বড়াগুলোই বানিয়ে নিয়েছি। আর এরপরে এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি জল। আর জলটা দেখুন গরম হয়ে গিয়েছে। আর এরকম জলটা ফুটতে থাকবে, তখন এরকম একটা থালা এর উপরে রেখে দিতে হবে, ছিদ্রযুক্ত থালা। আর থালাতে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে একটা একটা করে বড়া রেখে দিতে হবে। আর ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিতে হবে। 7 মিনিট পর ঢাকনাটা খুলে থালাটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে বড়াগুলো তুলে নিতে হবে। আর এইদিকে কড়াইতে দিয়েছি সাদা তেল পরিমাণ মতন। আর তারপরে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখন এই মশলাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে একটু হিং। নিরামিষ রান্নাতে একটু হিং দিলে তার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্ট। আর এখন 2-3 মিনিট খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর দিতে হবে 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা ভালো আসবে, এটা দিলে না দিলেও হবে। আর দিয়ে দিতে হবে 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর দিতে হবে একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দর এখানে কষানো হয়েছে, আর তেলও ছেড়ে দিয়েছে। তারপরে এখানে দিয়ে দিতে হবে যে মটরশুঁটি, 2 চামচ মটরশুঁটি যে তুলে রেখেছিলাম সেই মটরশুঁটিটাই দিয়ে দিতে হবে। আর এখন লো ফ্লেমে আরও 2 মিনিট ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মটরশুঁটির যেটা কাঁচা গন্ধ সেটা যেন না থাকে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। তারপরে আরও একটু জল অ্যাড করে দিতে হবে। জলটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখন এখানে দিতে হবে 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিতে হবে এখানে, তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঝোলটাকে এইভাবে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে আগে। তারপরে দিয়ে দিতে হবে এই বড়াগুলো। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর দেখুন বন্ধুরা, খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, রান্নাটা এখানে হয়েই গিয়েছে। আর একবার হলেও এইভাবে মটরশুঁটি বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, ভাত রুটির সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আর লাস্টে একটু দিয়ে দিয়েছি ঘি আর একটু ধনেপাতা কুচি।
খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।